দেখতে পাচ্ছেন বাংলা বান্দার জিরো পয়েন্ট, একদম শেষ বাংলা বান্দা আপনারা দেখতে পাচ্ছেন। এই বাংলা বান্দার সব শেষ, একদম শেষ রেস্টুরেন্ট এই হোটেল আমার পিছনে দেখতে পাচ্ছেন। এই হোটেলে এখন আমরা যাব, হ্যাঁ, গিয়ে খাওয়া দাওয়া করব। একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, রান্নাঘর, বাংলাদেশের শেষ হোটেল, যার পরে কোনো আর হোটেল নেই। এই হোটেলের রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে, সব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেই রান্না হয়, এখানেই হয় না? আমাদের হেড বাবুর্চি নাকি আপনি রান্না করেন? আপনার নাম কি? রবিউল ইসলাম ভাই, হেড বাবুর্চি। আর আপনার নাম? আপনি কি সহকারী বাবুর্চি? যাক, ভাইদের রান্না এখন আমি খাবো যাইয়া। ওই রান্নাই তো নাকি? আচ্ছা, দেখি কেমন হয়েছে ভাইদের রান্না, রবিউল ইসলাম ভাইয়ের। আর উনি এখানেই পাক করে রান্না করেন, একদম বাংলাদেশ শেষ হোটেলের। এটাও একটা বড় পরিচয় যে আমি বাংলাদেশের একদম শেষ হোটেলে রান্না করছি, তারপরে কোনো রান্না নাই। এটাই হচ্ছে রান্নাঘর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা নিঃসন্দেহে খাবার খেতে পারেন। এই হচ্ছে সেই বাংলাদেশের শেষ হোটেল। ম্যানেজার হচ্ছে নাজমুল ভাই। নাজমুল ভাই না? যাক, নামটা ঠিক বলতে পারছি। তো নাজমুল ভাই, আপনার এই হোটেলটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 7টা থেকে রাত 9:30 পর্যন্ত খোলা থাকে। আর কোনোবার কি বন্ধ থাকে? বন্ধ আমরা রাখি না, যেদিন বিশেষ বিশেষ দিন যদি পোর্ট বন্ধ থাকে ওই দিন বন্ধ থাকে। অর্থাৎ পোর্ট বন্ধ থাকলে বন্ধ থাকে, আর তাছাড়া মোটামুটি সবসময় খোলা থাকে। এই হোটেলে আপনার এখানে যে যতগুলো খাবার দেখলাম, মাছ, তারপরে গরুর গোস্ত, ভর্তা, ভাজি, সবগুলোর যে দাম আপনি বললেন, যে এই দামগুলা কি সবসময় একই রকম থাকে নাকি উঠানামা হয়? এটা বাজারের উপরে নির্ভর করে আর কি। বাজারে অনেক সময় আপনার মাছ মাংসের দাম বেড়ে যায়, সেই হিসেবে আর কি আমাদের এখানে রেটটা ঢুকতে হয় আর কি। তবে অন্য অন্য জায়গায় থেকে আমাদের এখানে রেটটা কম থাকে, সাধারণত কম থাকে, খাবারের মানও ভালো থাকে। বাইরের যারা গেস্ট আসে এরা খাইয়ে এখানে শান্তি পায়। এখানে যা দেখলাম যে দামগুলা মোটামুটি ঢাকার তুলনায় অনেক কম দাম। কম আছে, ঢাকার তুলনায় অনেক কমে আছে, অনেক কম আছে। মাছগুলো সব তাজা জিনিস পাবে এবং ভালো খাবার পরিবেশন ভালো। এই মাছগুলো আপনারা কোন বাজার থেকে কিনে আনেন? এটা আমরা আছে পঞ্চগড় আছে, শালবাগান আছে। এই যে সামনে যে কি জানি বাজারটা, সামনে আছে শালবাগান বাজার, ওইখান থেকে ওইখান থেকে কিনি। এখানে কি নদীর মাছ পাওয়া যায় না? এগুলো তো নদীর না। এগুলো নদীর পাওয়া যায়, যেমন বাটাটা নদীর মাছ। তাহলে এখানের যে এই যে বাটিগুলো, এটা 20 টাকা, আর মাছ এগুলো সব 60 টাকা করে মাছ। এটা হলো বাটা মাছ, তেলাপিয়া মাছ, এগুলো 60 টাকা করে। আর এটা হচ্ছে আপনার মুরগি, ব্রয়লার মুরগি 80 টাকা। এই শাক কত করে? এটা শাক 10 টাকা বাটি। আর বড়টা তো দেখালাম সবগুলা। আর নাজমুল ভাই হচ্ছে ম্যানেজার এখানে। এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের সবগুলা দিচ্ছেন নাকি ভাই? আইটেম কই দিছেন? গরু কই দিছেন? গরু, গরু দেন, বাটা দেন, ভর্তা দেন, ওই সবজি দেন। দেখি কেমন হয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা দেখবো এখন। এটা হচ্ছে বাংলা বান্দা থেকে সোজা এদিকে সর্বশেষ হোটেল। পুঁই শাক, পুঁই শাকটা কেমন হচ্ছে সেটা আপনাকে দেখাবো। পুঁই শাকের টেস্ট, বিসমিল্লাহ।
শাক, লবণ কম মনে হচ্ছে। এখন দেখি মরিচ ভর্তা। মরিচ ভর্তা যেমন হয় আর কি। আলু ভর্তা, আলু ভর্তা সরিষার তেল একটু কম হয়েছে মনে হয়। মাছটা হচ্ছে নদীর নদীর বাটা মাছ এটা। বাটা মাছটা ভালো হয়েছে, মাছ ভালো হয়েছে, বাটা মাছ। মাছ তো খেতে পারবো না। ভালো হয়েছে, নেও মাছ ভালো হয়েছে, মাছ ভালো হয়েছে। এই ইয়ের মধ্যে মাছটাই ভালো হয়েছে, কাটিয়ে দিয়েছে মাছ। তো এখন যদি করবো 1 2 3 4 5 আর আমার একটা 6, 5 টুকরা, 5 টুকরা গোস্ত হচ্ছে 5 টুকরা 150 টাকা। দেখি কেমন হয়েছে। গোস্ত টুকরাটা দেখি। বিসমিল্লাহ। গোস্ত লাল ভোনা, গোস্তের আবার অনেক শক্ত হয়েছে আর কি, নরম হয়েছে। দেখুন নরম, গোস্ত একদম নরম হয়েছে। এবং গোস্তটা ঠিক আছে, এভারেজ আর কি বলা যায়। এভারেজ গোস্তটা হচ্ছে এভারেজ, তবে মাছটা ভালো বলছে।